শহরের মানুষ আমরা, রাতের বেলা আড্ডা দিব না আর বাইরে খেতে যাব না, তা কি করে হয়, তাই না? শহরের বুকে রাত যত গভীর হয়, বাইরে আড্ডা দিতে ততই ভালো লাগে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ মারিয়া ফ্রম মারিয়াস ডায়েরি থেকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকের ভিডিওটা একটু এদিক থেকে ওদিক। কেন বললাম বলেন তো? শেষে আছে সেই এদিক থেকে ওদিক। তো ভিডিও শুরুতে কেন এদিক থেকে ওদিক বললাম, আর সেটাই দেখার জন্য ফুল ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। তো গাইস, আবারও দুঃখিত, কারণ আমার কিন্তু ভিডিও কখনোই শুরু থেকে শুরু করা হয় না, মাঝখান থেকে বেশিরভাগ শুরু করা হয়। তো যাই হোক বন্ধুরা, চলুন ভিডিওটা এক ঝলকে এক পলকে দেখে আসি। তো বেশিরভাগ সময়ই কাজী ফার্মে চিকেন ফ্রাই খাওয়া হয়, আর কেএফসিতে বসা হয় খুব অল্প সময়। নানান রকম কর্মব্যস্ততা এবং সময় মেনটেন না হওয়ার কারণে বাচ্চাদের খুব অল্প সময়ে কেএফসিতে নিয়ে আসা হয়। তবে আমরা দুজন কেএফসিতে খাওয়া দাওয়া করে বাচ্চাদের জন্য অবশ্যই কিন্তু পার্সেল নিয়ে যাই। যেহেতু আজকে একটু সময় মেনটেন করতে পেরেছি আমরা দুজনেই, তাই চেয়েছিলাম বাচ্চাদের নিয়ে চিকেন রাজ্যে যাওয়ার জন্য। তো বাচ্চাদেরকে যখন বলেছি চলো তোমাদের চিকেন রাজ্যে নিয়ে যাব, তখন তো বাচ্চারা অবাক। বাচ্চারা বলছে, আসলে আম্মু চিকেন রাজ্য কি, যেখানে মুরগির ক্রিসপি চিকেন ফ্রাই জন্ম নিয়েছিল? এমনি সময় রোড সাইড এবং কাজী ফার্মে থেকে কিন্তু খাওয়া হয় বেসিক্যালি। আমি আবার বাচ্চাদের সঙ্গে গল্প করছিলাম, চলো আজকে মা আর বাচ্চার মধ্যে ভেদাভেদ বুঝাবো তোমাদের। তখন আমার ছেলেরা বলছিল, আসলে আমার বিষয়টা কি, আমি তো বুঝতে পারছি না। তারপর আমি বললাম, একটু ওয়েট করো, তারপরে বুঝতে পারবে। শুরুতেই ওদের বাবা ফুড কার্টারে এন্ট্রি করে খাবার চুজ করে বিল পেমেন্ট করে সিরিয়াল নাম্বার নিয়ে চলে আসে। এরপরে আমাদের সিরিয়ালভাবে ওয়েট করা বলা, আর এদিক দিয়ে আমার ছোট পিচ্চি সবসময়ের জন্য দুষ্টামি করতে বেশি পছন্দ করে, আর ওর দুষ্টামিগুলো আমরা সবাই পছন্দ করি। কথা বলতে বলতেই আমাদের সিরিয়াল নাম্বার শো করছিল, আর এদিক দিয়ে আমাদের খাবারটাও চলে আসে। তো আমাদের সামনে একটা 20 পিসের ফুড কন্টেনার আসে, আর আমরা সিরিয়াল অনুযায়ী সেটা রিসিভ করি। যদিও ভিডিওতে অনেক ছোট বা অল্প দেখা যাচ্ছে। এরপরে আমরা বাচ্চাদের জন্য ওয়ান টাইম ট্রে অর্ডার করি, কারণ ওরা এভাবে খেতে পারবে না। ওরা যদি ট্রের মধ্যে খায় তাহলে অনেক সুন্দরভাবে খেতে পারবে। আর এই খাবারগুলো এত টেস্টি, আমরা যে কিভাবে এই 20 পিস খেয়ে ফেলছি 5 জন মিলে, বলতেই পারি না। তবে আমার কেন যেন মনে হয়েছে যে একবার কেএফসি চিকেন ফ্রাই খাবে, সে আর রোড লেভেলে কখনো খেতে যাবে না। তবে আমার মতো অনেকেই ভাবতে পারে যে টাকা বেশি হোক, মানসম্মত এবং তৃপ্তিময় একটু হলেও খাবার খাবো, বেশি খাওয়ার দরকার নেই। আর এদিক দিয়ে আমাদের খাওয়া শুরু। তবে খাবারগুলো এত মানসম্মত আর এত টেস্টি, কিন্তু ওরা কেন যেন ওদের সিক্রেট যে মশলাগুলো, এগুলোর কথা জানতে চাইলেও বলে না। আর গোশগুলোর ভিতরে এত সুন্দর লবণ ঝাল থাকে যেন সস ছাড়াও খাওয়া যাবে। অনেকে আছে চিকেন ফ্রাই পছন্দ করে না, তারা যদি একবার এসে কেএফসিতে ট্রাই করে অবশ্যই সে নেক্সট বার আসতে বাধ্য। আমিও বাসাতে অনেকবার বানানোর ট্রাই করেছি। কেএফসির মতো 100-এ 100 যদি নাও হয়, তবে 95% কিন্তু ঠিকই হয়। তো আমি যেটা বানাতে পারি সেটা দিয়ে হালকা পাতলা চলে। তো হালকা পাতলা তো চললে হবে না, দৌড়ানো লাগবে, তাই না? এদিক দিয়ে খাচ্ছি আর ওরে বলতেছি, তুমি এই চিকেন ফ্রাইগুলো খেয়ে কিন্তু মোটা হয়ে যাচ্ছ, ওয়েট কিন্তু লস করতে হবে, গেইন করা যাবে না। আর এদিক দিয়ে আমাদের খাবার ডান। আমার হাতে যেটা দেখছেন এটা আমার ছোট পুস্কির। আর আমরা একটু রাতের শহর ঘুরে দেখাবো বাচ্চাদের, যার জন্য করে তাড়াতাড়ি বের হচ্ছিলাম। আর এদিক দিয়ে আমি বাচ্চাদেরকে চিকেন ফ্রাই ভেদাভেদ বোঝাচ্ছিলাম। এদিক দিয়ে ছেলেকে বলছিলাম, আমি তো চিকেন খেয়েছি, এদিক দিয়ে হাড়গুলো চাবায়ে দাবায়ে খেয়ে ফেলছি। এরপরে বাচ্চাদেরকে বলছি, কেএফসি চিকেন ফ্রাই হচ্ছে মা, আর রুড নেবেল কাজী ফার্ম হচ্ছে চিকেন ফ্রাইয়ের বাচ্চা। এরপর আমরা তাড়াতাড়ি বের হয়ে পড়ি, আর আমরা সেখান থেকে আরেকটি রেস্টুরেন্টে যাই। আর সেখানে আগে থেকে খাবার অর্ডার করা ছিল বাড়ির জন্য, আর সেটা আমরা পার্সেল নেওয়ার জন্য যাই। আর এদিক দিয়ে বগুড়া শহরেও বাচ্চাদের নিয়ে রাতের বেলা ঘোরা হলো, এমনকি খাওয়া দাওয়াটাও হলো, অর্থাৎ কলাও বেচা হলো, রথও দেখা হলো, তাই না? আর এই জন্য কিন্তু ভিডিও শুরুতে বলেছিলাম ভিডিওটি এদিক থেকে ওদিক। তাছাড়া ওর দুষ্টামিতে ওর 2 ভাই বোনও অনেক আনন্দ করছে। আর আমি সবসময়ের জন্য দোয়া করি ওদের 3 ভাই বোনের ভালোবাসা যেন সারা জীবন এরকমই অটুট থাকে। তো যাই হোক বন্ধুরা, নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমার ভিডিও এখানে শেষ করছি। এছাড়া সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন নতুন নতুন আরও ভিডিও আপনাদের মাঝে আপলোড দিতে পারি। কেমন? আল্লাহ হাফেজ।